وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া, তোমরা আসমানের দিকে তাকাও, দুনিয়ার দিকে তাকাও, সমস্ত কিছু তোমরা দৃষ্টিগোচর রাখো। জেনে রাখো মুসলমান, বিরাট শাহী প্রদীপমালা সুশোভিত দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্তগুলোকে সুসজ্জিত করেছি। তোমরা লক্ষ্য করো ওই সকল ব্যক্তিদের প্রতি, ওই সকল দৃষ্টি নিক্ষেপ করা সৃষ্টিকুলের প্রতি কোনো প্রকার ভুল তোমরা ধরতে পারো কিনা। তবে জেনে রাখো মুসলমান, যদিও কখনো শয়তান তোমাদেরকে প্রবঞ্চনার মধ্যে ফেলে দেয়, যদিও মনে করো আমার একটি হাত নেই, আল্লাহ আমাকে হাত দেয় নাই, যদিও মনে করি আল্লাহ আমাকে চোখ দেয় নাই, আমার একটি চোখ নেই, এই শয়তানের প্রবঞ্চনায় পরে যদি তুমি নিজেকে অবজ্ঞা মনে করো, তবে জেনে রাখো মুসলমান, যার দুইটি হাত নেই তার দিকে তাকাও, তার কি অবস্থা। আল্লাহ তাআলা তোমাকে একটি হাত দিয়েছে আর একটি দেয় নাই, এইটা নিয়ে অন্ততপক্ষে একটু সন্তুষ্ট থাকো। যে ব্যক্তির দুইটা চোখ নাই, যে ব্যক্তির দুইটা পা নাই, যে ব্যক্তির দুইটা হাত নেই, বলেন তো তাদের চাইতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম হিসেবে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ নিজেকে মনে করে শয়তানের প্রবঞ্চনায় পড়ে ওই আগুনের মধ্যে যদি নিয়োজিত হতে চায়, আগুনের মধ্যে যদি ধুকে ধুকে মরতে চায়, ওই ব্যক্তি এই সকল নিয়ামত পাওয়ার পরেও যদি নিজেকে শয়তানের প্রবঞ্চনায় ফেলে যদি মনে করে আল্লাহ আমাকে এটা দেয় নাই, ওইটা দেয় নাই, ওইটা দেয় নাই, জেনে রাখো মুসলমান, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানের কৃষ্টি কালচারের মধ্যে নিয়োজিত করবেন, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এমন অগণিত নিদর্শন চোখওয়ালা ব্যক্তি যারা নিজেকে চোখ থাকা পরেও আল্লাহ তাআলার কোরআনগুলো তেলাওয়াত করে নাই, নিজেকে চোখ থাকার পরেও আল্লাহর নিদর্শনগুলো পাওয়ার পরেও নিজেকে সন্তুষ্ট করতে পারে নাই, রবকে প্রভু বলে স্বীকার করতে পারে নাই, নবীকে নবী বলে স্বীকার করতে পারে নাই, নবীর আদর্শগুলোকে জীবন আদর্শ হিসেবে প্রত্যাখ্যান করেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবের কঠিন, আযাবের ভয়াবহ জাহান্নামের শাস্তির কথা ঘোষণা করে দিয়েছেন, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কারণে বলেন ওয়া বিইসাল মাসীর। শুধু তাই নয়, ওই জায়গাটা হবে সবচেয়ে নিকৃষ্টপনা, সবচেয়ে কঠিনতর শাস্তির জায়গা, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, মহান আল্লাহ তাআলার বিধান যারা অমান্য করেছে, যারা অমান্য করেছে, যারা নিজেদেরকে আল্লাহ তাআলার বিধানগুলোকে নিজের মতো করে নিতে পারে নাই, ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন তারা যেন জাহান্নামের শাস্তিগুলো শুনতে পায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন মহাক্রোধে ভয়ঙ্কর রূপে ওই সকল ব্যক্তিদের জন্য জাহান্নামের শাস্তিগুলো অপেক্ষমান রেখেছেন, বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীর বুকে যদি কোনো আদম সন্তান মনে করে আল্লাহ তাআলার বিধানটা আমার গ্রহণযোগ্য নয়, আমার পছন্দজনক নয়, তাহলে জেনে রাখো মুসলমান, ওই ব্যক্তি কখনো আল্লাহর কাছেও পছন্দজনক হতে পারবে? আল্লাহর বিধানগুলো আমার কাছে পছন্দ নয়, তাহলে আমি কি আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারবো? কোশ্চিন কালো নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, আল্লাহ তাআলা বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর গর্জন, এমন ভয়ঙ্কর ভাবে গর্জন ছাড়বে ওই সকল জাহান্নামগুলো,
যেই জাহান্নামের তলদেশে একমাত্র মিথ্যাকারী, চুগলখোর, জিনাকারী, ব্যভিচারকারী ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা ওই সকল ব্যক্তিদের দ্বারা ভরপুর করে রাখবেন। যখনই যেখানে আল্লাহ তাআলার বিধানগুলো যারা অমান্য করবে ওই সকল দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতাদের মাধ্যমে ওদেরকে ধাক্কা মারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। তখন তাদেরকে বলা হবে খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীরা, তোমাদের জন্য কি এমন কোন সতর্ককারী তোমাদের কি পাঠানো হয় নাই? তোমরা কি কখনো এরকম জাহান্নামের কথা কি শুনতে পাও নাই? তোমরা কি কখনো জান্নাতের শুভ সংবাদ পাও নাই? এরকম কথা কি তোমাদের কাছে কেউ কি বলে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তখন আমরা বলবো হ্যাঁ, আমাদেরকে এমন কিছু ব্যক্তি আমাদেরকে আহ্বান করেছে, কিন্তু আমরা তা শ্রবণ করেছি কিন্তু শুনি নাই। শ্রবণ করেছি কিন্তু শুনি নাই, আমরা শুনেছি কিন্তু মানি নাই। আর না মানার কারণে আমাদেরকে এখন জাহান্নামে যেতে হচ্ছে। অবশ্যই আমাদেরকে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদের আহ্বানকে কখনো কর্ণপাত করি নাই। আল্লাহ তাআলা বলেন ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ তাআলা মানুষের জন্য এমন কিছু নিদর্শনগুলো ওই সকল সতর্ককারীর মাধ্যমে তোমাদেরকে দেখায় দিচ্ছে, তোমরা জানো, শোনো এবং এই মোতাবেক তোমরা জীবন যাপন করার জন্য চেষ্টা করো। জীবনাদর্শ রচনার ব্যাপারে আমরা স্বাধীনভাবে চলাফেরা করি। এই স্বাধীনতা সেই স্বাধীনতা নয় যেই স্বাধীনতার ভাবে চলার মাধ্যমে আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে। এমন স্বাধীনভাবে আমরা চলাফেরা করি যেই স্বাধীনতা কারণে আমরা মনে করি যে এই পথে গেলে কোথায় যাবো আর এই পথে গেলে কোথায় যাবো, এর কোন ধ্যান ধারণা আমার মাথার মধ্যে আসে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সুন্দর করে ঘোষণা করতেছেন, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। ওই সকল ব্যক্তিরা আফসোস করে বলবে, হায়, আমরা যদি তাদের কথা শুনতাম, তাদের কথা মেনে নিতাম, অবশ্যই আমাদেরকে জাহান্নামের দিকে যাওয়া লাগতো না। আমরা যদি তাদের কথা অনুধাবন করতাম, অবশ্যই আজকে আমরা জ্বলন্ত অগ্নিকুণ্ডের অধিবাসী হওয়া লাগতো না, বরং আমরা সরাসরি জান্নাতের দিকে চলে যাইতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমিন বলেন, ফাআতারাফু বিযামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তি যারা এটা অমান্য করেছে তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তির কথা বলেছেন। তাদেরকে জাহান্নামের মধ্যে ওই সকল জাহান্নামীদের সাথে একত্র করে জাহান্নামের তলদেশে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আবার বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওই সকল লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে, আইমায়ে মুস্তাহিদের মাধ্যমে, আইমায়ে উলামাদের মাধ্যমে দুনিয়াবাসীর জন্য সতর্ককারী হিসেবে আহ্বান করেছেন। অদৃশ্য রবের প্রতি, আল্লাহর প্রতি ভয় যারা করেছে, নিজেরা নিজের মতো চলে নাই, কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে সেই মোতাবেক চলার জন্য চেষ্টা করেছে, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসিররু কাওলাকুম আও বিযহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা তোমাদের কথাকে নীরবে বলো অথবা নিবৃতে বলো, প্রকাশ্যে বলো অথবা অপ্রকাশ্যে বলো, যেখানে বলো না কেন সেই কথাগুলো জানেন কি আল্লাহ রাব্বুল আলামিন।
এখন আপনি আমি প্রকাশ্যে গোপনে যেখানেই গুনাহ করি না কেন, সেই গুনার কথাও জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহর গুনাহ থেকে যদি আপনি আমি মাপ পাইতে চাই, তাহলে আসমান আর জমিন যেখানে নাই সেখানে কি আপনি গুনাহ করেন, সেখানে কি আপনি জিনা করেন, সেখানে কি আপনি ব্যভিচার করেন, সেখানে আপনি যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নেই। কিন্তু বলেন তো আমাদের কি যাওয়া সম্ভব? আমাদের কি যাওয়া সম্ভব? এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা গোপনে করো, প্রকাশ্যে করো, যেখানেই করো না কেন, সকল কিছুই আল্লাহ তাআলা জানেন এবং দেখেন। নিঃসন্দেহে তিনি চিন্তা চেতনা জগতে লুকায়িত সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞান রাখেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে কখনো কোনো কিছু করা সম্ভব? কখনোই নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আবার ঘোষণা করে দিলেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি সমস্ত কিছু দেখেন, তিনি সমস্ত কিছু পর্যবেক্ষণ করেন। তার দৃষ্টির দিকে আমরা সবাই প্রত্যাশী, কিন্তু তার দৃষ্টির বাহিরে আমরা কেউই যেতে পারবো না। তিনি সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ের পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। তার কাছ থেকে রেহাই পাওয়ার মতো কোনো সুযোগ পৃথিবীর কোনো মানুষের থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভূপৃষ্ঠকে আকর্ষণযোগ্য করে রেখেছেন। আপনি উপর দিকে যেই জিনিসই ফেলে দেন না কেন, সমস্তগুলোই আবার নিচের দিকে প্রত্যাবর্তন করবে। আমার মাটির মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে উপরের দিকে যতই আমরা কোনো কিছু ফেলে দেই না কেন, ওই জিনিসগুলো আবার নিচের দিকে ফিরে আসে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ভূমিতে এমন ভাবে চলাফেরা করাচ্ছেন, আমরা দৌড়ে যাই, যেভাবে যাতায়াত করি না কেন, আমাদেরকে ডানে বাম থেকে আমাদের কখনো ধাক্কা দিয়ে ফেলে দেয় না। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, ভূপৃষ্ঠ থেকে উৎপন্ন আল্লাহর দেওয়া রিজিক তোমরা আহার করো, আবার ভূপৃষ্ঠের উপরে তোমরা ইচ্ছা মতো চলাফেরা করো, ইচ্ছা মতো তোমরা চলাফেরা করো। তবে এটা মনে রাখো, মৃত্যুবরণ করার পরে এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করা হবে, আবার এখান থেকে তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়া ইলাইহিন নুশুর, আমি অবশ্যই তোমাদের জ্ঞান থেকে পুনরাবৃত্তি বা পুনরাবর্তন করবো। বলুন সুবহানাল্লাহ।